হ্যাঁ প্রথমে মৎস্য হলো, হ্যাঁ তারপরে কুর্ম, হ্যাঁ অর্থাৎ কাছিম। হুম ডাঙায় জলে দু জায়গায় চলতে পারে কাছিম। হুম হ্যাঁ, বরাহ হুম পুরো ডাঙায় চলতে পারতো। হুম মানে রূপগুণা বলছি তোমাকে। হ্যাঁ ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে, হুম ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে আহ, আস্তে আস্তে হুম নারসিংহী হলো। হুম নারসিংহ না মানুষ, হ্যাঁ নারসিংহী হলো। হ্যাঁ নারসিংহ না মানুষ, নারসিংহী অবতার। তারপরে বামন তারপর বামন অবতার। হুম নারায়ণের মাথায় যিনি ছিলেন হুম সেই বামন অবতার, যিনি পরশুরাম যিনি পরবর্তীকালে নারায়ণের মাথায় পা রেখেছিলেন বলি। হুম প্রণাম গুরুদেব। প্রণাম বাবা, প্রণাম। দর্শক বন্ধুরা, গুপ্ত সাধক শ্যামাকাপা 2.0 চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের আগেও বলেছি, আবারও একবার বলি, গুপ্ত সাধক শ্যামাকাপা 2.0 এই চ্যানেলটি এখন শুধুমাত্র ইউটিউবেই আর আবদ্ধ নেই, এটি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আপনারা দেখতে পাবেন, এবং সমস্ত এপিসোডের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি গুরুদেবের কাছে আসবো, গুরুদেবের সাথে আলাপচারিতায় যাব, সেই বিষয়টা একটা বিস্তারিত বিষয়, নারায়ণের দশাবতার। নারায়ণের 10 অবতার। হুম এটা আর কি বলবো, ধরো পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, হুম কোনো কিছু ছিল না, গাছপালা জন্তু জানোয়ার কিছু ছিল না, তখন শুধু একমাত্র জল ছিল পৃথিবীতে। হুম এই জলকেলি করেছিলেন নারায়ণ জলকেলি করেছিলেন, এবং এর থেকে উৎপন্ন মাছ, জলজ পদার্থ, মাছ একমাত্র যিনি নারায়ণকে নিয়ে খেলা করেছেন, বা নারায়ণের ইচ্ছা ছিল মৎস্য অবতার হবে। রামপ্রসাদ গানটা গেয়েছিলেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডু মারা কোথা পেলি। মা কালীকে উনি বলেছিলেন, যখন ব্রহ্মাণ্ড ছিল না সেই সময় তুমি কি করে মুন্ডু মালা পেলে। এটা একটা গান, এবং এটা সত্যি তখন পৃথিবীতে কিছুই নেই জল ছাড়া, আর কোনো গাছপালা মানুষজন কিছুই ছিল না। সেই জন্য উনি একটু মাকে করে বললেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডু মালা কোথা পেলি। তো সুতরাং কথা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ড, অণ্ড, ব্রহ্মাণ্ড মানে হচ্ছে ব্রহ্মের অণ্ড। ব্রহ্মদেব, আমাদের যিনি ব্রহ্মদেব আছেন, তোমরা জানো বোধ হয়, এই ব্রহ্মদেব অণ্ড হচ্ছে ব্রহ্মাণ্ড। ঠিক আছে, এই ব্রহ্মাণ্ডে অনেক কিছু খেলা হয়েছে, হবে, হ্যাঁ, সবই হবে। তো এখন কথা হচ্ছে যে ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডু মালা কোথা পেলি, রাইট, ঠিকই আছে। আর মৎস্য অবতারের আর কিছু নেই, মৎস্য অবতার একটাই, এই জলে উনি মৎস্যরূপে বিরাজ করেছেন, এই জন্য তার নাম হয়েছে মৎস্য। হ্যাঁ, এই জন্য তার নাম হয়েছে নারায়ণের 10টা অবতার, একটা অবতার হচ্ছে মৎস্য অবতার। হ্যাঁ, এই অবতার প্রথম, এবং এটা থেকে আস্তে আস্তে উৎপত্তি হয় আরও 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 জিনিসের, যেটা নারায়ণ বারবার ধারণ করেছেন। প্রথমটা করলেন মৎস্য অবতার, তৃতীয়বার করেছেন, এইভাবে উনি করে গেছেন। 10টা অবতারই উনি মানুষকে দেখিয়ে গেছেন। আর কি বলবো, তোমরা তো কৃষ্ণ কৃষ্ণ করো, কৃষ্ণ এর মধ্যে নেই বাবা, কৃষ্ণ এর মধ্যে নেই। কৃষ্ণ কি ধাতুর উষ্ণ, কৃষ্ণ। সুতরাং আমরা কখনোই বলতে পারি না কৃষ্ণকে ভগবান বা দেবতা, যাই বল, একটা অতি মানব, আমরা বলি একটা অতি মানব। হ্যাঁ, একটা গল্প আছে, দাবির রাজা সত্যব্রত নারায়ণের খুব কাছের লোক ছিলেন,
এবং নারায়ণকে প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা করতেন। এবং ওর থেকেই ওনার নাম হচ্ছে মনু। আমাদের 14-10 মনু আছে, তার মধ্যে এটা একটা মনু, এই সত্যব্রত একটা মনু। যাই হোক, তা উনি একদিন পুকুরে নেমেছেন হাত পা ধুতে, দেখলেন একটি বাচ্চা মাছ এসে ওনাকে রিকোয়েস্ট করছেন আমাকে বাঁচান। তো সত্যব্রত কী করবেন ভেবে না পেয়ে মাছটিকে তুলে নিয়ে বাড়িতে আসেন এবং একটা পাত্রে রেখে দেন। হ্যাঁ, কিন্তু মাছটা ক্রমশ বড় হতে থাকে, ক্রমশ মাছটা বড় হতে থাকে। তো তখন আবার উনি বলেন আমাকে বাঁচান। তো সত্যব্রত করলেন কি, ওটাকে পুকুরে রাখলেন। কিন্তু এত তার বাড়বাড়ান্ত যে সত্যব্রত দেখলেন যে এত বাড়বাড়ান্ত, ওনাকে নিয়ে গিয়ে নদীতে ফেললেন, নদীতে রাখলেন, নদীর থেকে সমুদ্রে দিলেন। কিন্তু পরিবর্তন কিছু হলো না, যেরকম ছিল, মানে যেরকম বড় ছিল সেরকম বড়ই হলো। এবং মধ্যখান থেকে বিষ্ণু করলেন কি, অবতার রূপে গ্রহণ করলেন এবং দাবি রাজাকে বললেন 7 দিনের মধ্যে দেশে একটা অমঙ্গল হবে, তুমি তোমার তল্পি তল্পা গুটিয়ে একটা জাহাজে করে সমস্ত কিছু নিয়ে বসে থাকো, ঠিক আছে, বসে থাকো। সেইভাবেই মানে সত্যব্রত নারায়ণের এই কথাটা মেনে নিলেন এবং যত শস্য ছিল, শস্য দানা থেকে আরম্ভ করে যা যা পেয়েছে সেগুলো ঘুরিয়ে এতে রেখেছেন, জাহাজে রেখে দিয়েছেন। এবং 7 দিন পরে সত্যি একটা প্রলয় হলো। প্রলয় হওয়ার পর মৎস্য অবতারের উৎপত্তি হলো এবং সত্যব্রতকে বলো তুমি এখনকার দিনে আজকের থেকে তুমি একটা মনু রূপে পরিণত হলে। মনু 14 মনুর একটা মনু হচ্ছে এই সত্যব্রত দাবির রাজা। এইটাই প্রথম মৎস্য অবতারের গল্প। এবং আর বিশেষ কিছু পাওয়া যায় না মৎস্য অবতারে, তবে উনি নারায়ণ মৎস্য অবতার রূপ ধারণ করেছিলেন এবং জলে উনি খেলা করেছেন। এটাই প্রমাণ পাওয়া যায়, আর কিছু নয়, ঠিক আছে। মৎস্য অবতার এটাই হলো এবং প্রথম মনু স্থাপন হলো এই মৎস্য অবতার থেকে। আপনারা শুনলেন গুরুদেবের কাছ থেকে নারায়ণের 10 অবতারের প্রথম অবতার মৎস্য। নারায়ণের 10 অবতার হলো মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। তো আমরা একে একে পরপর এই কটা যাব এক একটা এপিসোড নিয়ে। তো গুরুদেব আপনাদের কাছে বলবেন সব কথা। তো আমি শেষ করার আগে দু একটি কথা বলে নিই যে এটি আমাদের নতুন চ্যানেল, আপনারা এটার পাশে থাকবেন, মানুষকে বলবেন যাতে এই চ্যানেলটি পাশে থাকেন। আর অরিন্দম গুরুদেব, এটা সাইক্লিক। প্রথমে মৎস্য হলো, তারপরে কুর্ম, অর্থাৎ কাছিম, ডাঙায় জলে 2 জায়গায় চলতে পারে কাছিম। বরাহ পুরো ডাঙায় চলতে পারতো, মানে রূপগুলো বলছি তোমাকে। ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে আস্তে আস্তে নারসিংহী হলো। নারসিংহ না মানুষ, নারসিংহী হলো, নারসিংহ না মানুষ, নারসিংহী অবতার। তারপরে বামন অবতার, নারায়ণের মাথায় যিনি ছিলেন সেই বামন অবতার, যিনি পরবর্তীকালে নারায়ণের মাথায় পা রেখেছিলেন বলি, ব্রাহ্মণ। তারপর পরশুরাম, দেখো তখন মানুষ তৈরি হয়ে গেল, পরশুরাম তৈরি হয়ে গেলেন। বামন পর্যন্ত ঠিক আছে, বামন পর্যন্ত ঠিক আছে। বামনও নারায়ণের 10 অবতারের মধ্যে মানুষ হিসেবে জন্মেছিলেন। তারপর পরশুরাম এলেন, পরশুরাম আসার পরে এলেন রাম। রাম জানতেন
যে রাবণ মারার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। হুম তিনি তার দীক্ষা নিলেন কার কাছ থেকে? পরশুরামের কাছে দীক্ষা নিলেন। রামের গুরু পরশুরাম। পরশুরাম তাকে দীক্ষা দিলেন এবং নট অনলি দ্যাট, সমস্ত কিছুটা উনি রামকে দিলেন। তারপরে বলরাম কৃষ্ণকে কোনো অবতার ধরা হয় না, কৃষ্ণ অতি মানব একজন, এনাকে কোনো অবস্থাতেই এনাকে নারায়ণ হিসেবে ধরা হয় না। বিষ্ণুকে, বলরামকে ধরা হয়। তারপরে বুদ্ধ, কলি। দেখো কলিতে তখন পূর্ণভাবে মানুষ এসে গেছে। এই যে সাইক্লিক ওয়েতে মানুষ থেকে, এই মাস থেকে ক্রমবিবর্তনের মধ্যে থেকে 14 মনু সৃষ্টি হলো। এক একটা গল্প, এক একটা মনু, 14 মনু। দাবির রাজায় প্রথম মনু, এইটা জেনে রেখে দাও। আর পরপর মনু আছে, 14 মনু, 14 ভুবন ইত্যাদি, সেটা পরের দিকে বলা যাবে। গুরুদেব, একটা অনুরোধ ছিল। বলো। আমরা তো এখন যে সময়ের মধ্যে দিয়ে চলেছি সেটা কলিকাল। এই কলিকালে নারায়ণ সব তো, এবং নামই সব। তো আমরা তো বলি, আমরা আপনার কণ্ঠে যদি একটু হরিনাম একটু বলেন, তার সাথে সাথে সবাই বলুক। সবাই বলবে, আপনারাও বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব্য। কলিযুগে নাম ছাড়া কোনো গতি নেই, কলিযুগে নামই শ্রেষ্ঠ। এই নাম সবাই করবে, আমরা একা করবো না, তোমরা সবাই মিলে করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব্য। এইটাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রণাম গুরুদেব। প্রণাম।